হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। এদিকে আমিও খুব ভালো আছি। তো আজকে ব্লগটা হচ্ছে এখন মোটামুটি সকাল হয়ে গিয়েছে। তো আজকে আমি ভাবলাম সকাল থেকে ব্লগটা শুরু করি। তো আজকে আমি কি করি, সারাদিন বাড়িতে কীভাবে বেটুকে নিয়ে থাকি, কি কাজ করি, সেগুলো তোমার সঙ্গে শেয়ার। তো দেখো, প্রথমে ঘুম থেকে উঠে আমি বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরে একটা কাঁচা নাইটি পরে নিয়েছিলাম, কারণ এখন আমি সকাল সকাল চান টান করি না। আমার একটু চান করতে বেলায় হয়, মানে সব কাজ করে পরে আমি স্নান করি। তো দেখো, ঘর ঝাড় দেওয়া হয়ে যাবার পর ভাবলাম ঘরটাও মুছে নিই, কারণ শুধু ঘরটুকুই বাকি ছিল ঝাড় দিতে। শাশুড়ি মা যেহেতু সকাল সকাল উঠে, তো শাশুড়ি মা উঠোন বাকি জায়গাগুলো সব ঝাড় দিয়েই রাখে। আর আমি তাড়াতাড়ি, সত্যি বলছি, তাড়াতাড়ি উঠতে পারি না, অনেক রাতে শোয়া হয়। তো সেই জন্য আমি সকাল সকাল উঠতে পারি না। তো ঘরটা মুছে পরিষ্কার করে নেওয়ার নিচ্ছি, কারণ আর যেহেতু বেটুর বাবাও ঘুমোচ্ছে, তো ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ওদেরকে ডাকবো, নাহলে ওরা উঠে গেলে হয়তো আমার আর সেগুলো করা হয় না। তো দেখো, আমি বেটুকে এরপর ডেকে নিচ্ছি। তো দেখো, ঘুম থেকে উঠতে চাইবে না, ডাকার পরে উঠবে না। এত বেলা রাত্রে ঘুমোয়, মোটামুটি প্রায় 12:30 1টা করে বেটু ঘুমোয়, মানে সেজন্য আমারও সকালবেলায় উঠতে দেরি হয়ে যায়। তো দেখো, উঠবে না, একদম বলেই দিচ্ছে আমি উঠবো না। তাও উঠতে তো হবে, 8:30, প্রায় 9টা বাজতে যাচ্ছে। তো এই দেখো, বিছানাটাও ওকে ডাকতে ডাকতে আমি বিছানাটাও বাগিয়ে নিলাম। আর বালিশের ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ কেমন খুলে দিয়েছে। মানে ওর বাবা আর বেটু কীভাবে যে ঘুমোয় আমি জানি না, কীভাবে যে ওরা বালিশের কাভারগুলো খুলে দেয় আমি সত্যি বুঝতে পারি না এখনও পর্যন্ত। তো দেখো, এগুলো করে নেবার পর আমি এরপর বেটুকে ডাকছি। আর বেটু দেখো উঠেই বলছে কি, মা আমি ব্রাশ করব না, আমি আগে তোমার কোলে বসবো, তারপরে আমি ব্রাশ করব। তো দেখো, ও আগে বলছে আমি একটু মায়ের কাছে আদর খাবো, তারপরে ব্রাশ করব, নাহলে আমি ব্রাশ করব না। দেখো, উঠে মায়ের কাছে আগে আদর। ও কত হাই উঠছে। আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। তো বেটুকে ডাকার পর দেখো, বিছানাটাও আগে বাগিয়ে নিলাম, নাহলে বিছানাটা না গুছিয়ে রাখলে হয়তো কেউ হঠাৎ করে চলে এলে সেটাও দেখতে তখন খারাপ লাগবে। তো তাই ভাবলাম আগে বিছানাটাও গুছিয়ে নিই, তারপরে বেটুকে ব্রাশ করাবো। তো বেটুকে ব্রাশ করে দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসে ভাত বসিয়ে দিয়েছিলাম। আর এগুলো দেখো, ডালের জন্য কলাই রেডি করছিলাম। এগুলো হচ্ছে কালো বিরি। তো এগুলো আমি কিছুক্ষণ আগে গরম জলে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম। তো গরম জলে ভিজিয়ে রাখলে নাকি ছালগুলো খুব তাড়াতাড়ি ছেড়ে যায়। তো দেখো, এভাবে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি, ছাঁকনি করে ছেঁকে দিলেই তখন ছালগুলো চলে যাবে। তো এটা অবশ্য আমি জানতাম না, আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে এইভাবে করবে, তো দেখবে ছালগুলো তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। তো আমি তখন থেকে এইভাবেই করি। তো দেখি খুব সুন্দরভাবে ছালগুলো ছেড়ে যায়। তো দেখো, কলাইগুলো একদম সাদা হয়ে গিয়েছে, ছালগুলো আর একদম নাই বললেই চলে যাকে। তো এবার এটা কলাইগুলো সিদ্ধ করতে দিয়ে দেবো। তো তারপরে আরও বাকি রান্নার কাজ করব। তো আজকে ওকে ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করেছিলাম যে কি রান্না করব। তো বলেছিল আজকে খোসলা পেঁয়াজ করতে। খোসলা পেঁয়াজটা নাকি খুব খেতে ভালো লাগে। তো দেখো, সেজন্য আমি খোসলাটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তো তারপরে শিল নোড়াতে বেটে নিচ্ছি। আর আমি মিক্সি খুব একটা, সত্যি বলছি, মিক্সি খুব একটা ব্যবহার করি না, কারণ আমার মনে হয় যে মিক্সির থেকে আমার মনে হয় শিলে বাটাটা খুব সবচেয়ে বেশি ভালো হয়। আর মিক্সিটা ওই প্রচুর লোকজন না এলে হয়তো আমি ব্যবহার করি না, সেজন্য আমি খুব একটা মিক্সি ব্যবহার করি না। তো ওই জন্য শিলনোড়াতেই বেটে নিচ্ছি। তো এরপর ওটা বাটা হয়ে যাবার পর আবার বাকি রান্নাগুলো করব। তো আজকে মেনুতে ছিল খসলা পেঁয়াজ ভাজা, পটল ভাজা, মাছ, তারপরে পালং শাকের তরকারি। তো এখনও কোনো কিছু বানানো হয় নাই, কাটা বাটা হয়নি, কারণ আমি একটা করতে করতে আরেকটা রেডি করি। তো সেজন্য দেখো, প্রথমে মাছের মশলাটা রেডি করছিলাম, তারপরে আরও বাকি সব রান্না হয়ে এসেছিলো, শুধু পালং শাকটাই বাকি ছিল। তো দেখো, আমি মাছের মশলাটা রেডি করছি। তো মাছের মশলাটা প্রায় রেডি হয়ে গিয়েছে। তো এটা আজকে সর্ষে দিয়ে করেছি, কারণ মাছগুলো বললো সমুদ্রের মাছ, তো ওগুলো সরষা দিয়ে না করলে হয়তো খুব একটা ভালো লাগবে না। তো দেখো, আমি মশলাটা প্রায় হয়ে এসেছিলো কষা, তো সেগুলো একটু জল ঢেলে দিলাম। তো এরপর ঝোলটা একটু অল্প ফুটতে শুরু করেছে। এরপর আমি গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে মাছগুলো সব দিয়ে দেবো।
তারপরে মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসটা কমিয়ে দেব, তাহলে আস্তে আস্তে ঝোলটা ফুটে উঠলে খুব সুন্দর জিনিসটা হবে। তো সেই জন্য মাছটাও দেখো দিয়ে দিলাম। তো এরপরে পালং শাকটা বোনাতে শুরু করব। মাছটা ফুটছে এদিকে, দেখো পালং শাকটা তার সঙ্গে বেগুন আলু সব কিছুই বোনাতে শুরু করলাম। তো আমার সব রান্না প্রায় হয়েই এসেছিলো, তো শুধু এই পালং শাকের তরকারিটাই করতে বাকি ছিল। তো ভাবলাম আগে মাছটা হতে হতে এগুলো রেডি করে নিই, তাহলে একটু তাড়াতাড়ি হয়েও যাবে। তো দেখো আমার পালং শাকটা প্রায় বানানো হয়ে গিয়েছে, দেখো আমার পালং শাকটা বানানো হয়ে গেছে। আর দেখো মাছটাও আমি এদিকে নামিয়ে নিয়েছি, মাছটাও হয়ে গেছে। আর দেখো কী কী রান্না করেছি, এদিকে খোসলা পেঁয়াজ করেছি, পটল ভাজা, একটি পটল ছিল অবশ্য, একটি পটলটা ভেজে দিলাম। আর ওদিকে দুটো মাছ ভেজে রেখেছিলাম, ওগুলো হচ্ছে আমার বেটুর জন্য। তো তারপর ভাবলাম বাসনগুলো ধুয়ে নিই, তো দেখলাম জল একদম নেই। তো ভাবলাম আগে জলটা ভরে নিই, তারপরেই বাসনগুলো ধুয়ে দেবো, কারণ আবার এখানে লোডশেডিং হয়। তো আবার লোডশেডিং হয়ে গেলে তখন আবার কারেন্ট মানে জলগুলো আর ভরা হবে না। তো ভাবলাম জলগুলো ভরে নিই। তো জল ভরা হয়ে যাবার পর দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি, কারণ বাসনগুলো ধুয়ে আমাকে বেটুকে স্নান করাতে হবে, কারণ ওর মানে দিদিমণি মানে যে ওকে পড়াতে আসে তার আসার সময় হয়ে এসেছে। তো ভাবলাম তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিই, তারপর বাকি কাজগুলো করব। তো বাসনগুলো ধুয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। তো তারপর আর আমি ঘরেই সব কিছু করি, যেমন ধরো বাসন ধোয়া, কাচাকুচি, স্নান। পুকুর যাই না আমি, কারণ অনেক মানুষকে দেখেছি যারা পুকুরে গিয়ে সব কিছুই করে। তো আমাদের যেহেতু বাড়িতে ধরো জলের কোনো একটা প্রবলেম হয় না, তো আমি সেই জন্য আর পুকুর যাই না, একদমই যাই না যাকে বলে, বাড়িতেই সব কিছু করে নিই। তো দেখো আমার বাসনগুলো প্রায় ধোয়া হয়ে এসেছে, আর কিছুটা বাকি আছে, তো ওগুলোও করে নেব। তারপরে গ্যাস মুছবো, রান্নাঘর মুছবো, তাহলে আমার আপাতত রান্নাঘরের কাজগুলো সব হয়ে আসবে। তো দেখো রান্না হয়ে যাবার পর আমি গ্যাসটা এভাবেই প্রতিদিন মুছে নিই, তাহলে গ্যাসটা পরিষ্কার থাকলে জিনিসটা মানে জায়গাটা দেখতেও খুব সুন্দর দেখাবে, ভালোও লাগবে দেখতে। তো দেখো গ্যাসটা এভাবে প্রতিদিন মুছে নিচ্ছি। তো গ্যাস মোছা হয়ে যাবার পর রান্নাঘরটাও ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে মুছে নিই, তাহলে রান্নাঘরটাও দেখতে খুব সুন্দর দেখাবে। তোরা দেখো রান্নাঘরটাও আমি মুছে নিচ্ছি এবার। তো রান্নাঘর মোছা হয়ে যাবার পরে বাইরে উঠোনটা আরও নোংরা হয়ে আছে, সেখানটাও জল দিয়ে ঝাড় দেবো, তারপর পেটুকে স্নান করাবো। তো আমার এই কাজটা প্রায় হয়েই এসেছে। তো দেখো আমার হয়ে গেছে। তো এরপর দেখো বেটুকেও স্নান করানো হয়ে গেছে, কারণ একটু বেটুকে তাড়াতাড়ি স্নান করিয়ে নিলাম, ও দিদিমণি আসার একদম সময় হয়েই এসেছে। আর বেটুকে দেখো জামা টামা পরানোও হয়ে গেল। আর এদিকে দেখো বেটু জানে যে মা ভিডিও করছে, সেজন্য দেখো ফোনটা যেদিকে আছে সেদিকেই তাকিয়ে থাকছে, আর বলছে কি আমাকে দাও, আমি সব কিছু করবো। তো কি পারে বলো তোমরা, ও এখনও ছোটো আছে, খুবই ছোট আছে। তো একার পক্ষে সব কিছু করা সম্ভব নয়। আর দেখো টিপ পরিয়ে দিলাম কাজল দিয়ে, তো এরপর একটু পাউডারও দিয়ে দিলাম, না হলে টিপটাকে এখনই নষ্ট করে দেবে। তো দেখো ওর স্নানও হয়ে গেছে। আর আজকে ওকে ওর বাবা চুলটাও কাটতে নিয়ে গেছিলো, কারণ চুলটা কাটা থাকলে সব কিছু হয়েই যায়। তো দেখো আমার স্নান হয়ে গেছে, এরপর আমি ছাদে যাচ্ছি, ছাদে সব কিছু মেলে দেবো। আর আজকে প্রচণ্ড পরিমাণে রোদও দিয়ে উঠেছে। তো দেখো এটা হচ্ছে আমাদের ছাদ। তো এখানে দেখো জিনিসপত্রগুলো সব মেলা আছে, এগুলো মা আগেই সব কাচাকুচি করে মেলে দিয়ে গেছিলো, তো ওগুলো আগে তুলে নিই, তারপরে আবার আমারগুলো মেলবো। তো দেখো আর এতটা পরিমাণে আজকে রোদটা দিয়েছে যে মানে একটু ঢাকা না দিয়ে থাকলে শরীরে প্রচণ্ড রোদটা তাপটা গায়ে লাগছে, মানে একদম যাকে বলে পুড়িয়ে যাব, সেরকম রোদটা আজকে তেজ ছিল। তো দেখো আমার প্রায় সব কিছু কাচাকুচি হয়ে যাবার পর এগুলো মেলে দিচ্ছি। তারপরে আপাতত আমার দিনের বেলায় মানে সারা দিনটা আমি যেভাবে কাজ করি সেগুলো আমার হয়ে আসবে, এরপর বাকি বিকাল থেকে আরও অন্যান্য কাজ থাকে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।